কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট এর মালিক জনাব আমিনুল ইসলাম বলেন, বর্তমান ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। ৫ই আগস্টের আগে ও বর্তমান সময়ের মাঝে অনেক ব্যবধান। আগে ব্যবসা ভালো ছিল, কিন্তু বর্তমানে মানুষের মাঝে ভয় এবং নিরাপত্তাহীনতার কারণে ক্রেতা অনেকটাই কমে গেছে। তার উপর আবার ভ্যাট আগের চেয়ে বেশি দিতে হয় এবং বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হয়। বিস্তারিত দেখুন আর রাসেলের রিপোর্টে। বর্তমান প্রেক্ষাপটে ৫ই আগস্টের পরও ১-২ মাসও একটু মোটামুটি ভালো ছিলাম, যখন একটু গ্যাঞ্জাম ছিল তখনও মোটামুটি পর্যায়ে ছিলাম। এখন আস্তে ধীরে যত দিন যাইতেছে অত দিনের কেমন যেন একটা থমকে যাইতেছে ব্যবসা বাণিজ্য। মানে অনেক চেষ্টা চালাইতেছি, মানে অ্যাড ট্যাড যেখানে যা লাগে দেওয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু ওরকম কোনো ইনক্রিমেন্ট পাইতেছি না। কি মনে হয় কেন পাচ্ছেন না? প্রথম সারি দিয়ে একটা কথা বলেন। কেন পাচ্ছি না? যে আগের যে আমার ফ্যামিলি গেস্ট যা কিছু ছিল, এই ফ্যামিলি গেস্টরা কি রাস্তার ভিতরে বেরোয় না তেমন একটা। আমার মনে হয় যে যেমন আগে ২-৪টা ফ্যামিলি গেস্ট পাইতামই প্রতিদিন, আর এখন ফ্যামিলি গেস্ট বলতেই নাই, অনুষ্ঠানও কম। এখন দ্রব্যমূল্য তো আগে যা ছিল তার চাইতে এখন মোটামুটি সবজি টবজি কিন্তু মোটামুটি একটা রিজনেবল, আর আমরা পার্টির এস্টিমেটও রিজনেবল দিই। তারপরেও যদি কেমন একটা এস্টিমেট যিনি নেয় উনি ব্যাক করে না যে পরে জানাবো বা এরকম কিছু একটা। এখন হলো যে আমরা তো বরাবরই যতটুকু ডেকোরেশন সাধ্যের মধ্যে করা সম্ভব এটা রমজানে করি। দেন রমজানের ডেকোরেশনটা করার পরেও যদি আরও ২-৪-৬ মাস এভাবে চলতে থাকে তাহলে ব্যবসাকে সহজে কেউ টিকে রাখতে পারবে না। উনি দ্রব্যমূল্যের সাইডটা এইটা মোটামুটি নিয়ন্ত্রণে আনা, প্লাস বাজার যাতে স্থিতিশীল থাকে। আমার এখানে কোনো রাজনৈতিক কোনো কোন্দল নাই, রাজনৈতিক কোনো রেশও নাই। আমার কাছে সব দলেরই সমান, কিন্তু তারপরও আমি মনে করছি যে কিছু মানুষ যেন কেমন থমকে গেছে। এই যে দেশের পরিস্থিতিটা যত শান্ত হয়, আগে যে পরিস্থিতি ছিল, বর্তমান গতকাল 2 দিন আগেও যেই গেস্ট পাইছি, ফ্যামিলি গেস্ট 2-1 টেবিল পাইছি, আজকে গতকালকে মোটেই পাই না। আজকে তো দেখেনি আপনারা এই পরিস্থিতি। এখন যদি সামনের দিকে এরকম ছাত্র আন্দোলন হোক, বিএনপি হোক, কোনো গ্যাঞ্জাম চলতে থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য অচিরেই গুটেই যেতে হবে সবাইরই। সেটা নির্বাচনের মাধ্যমে হোক, সংস্কারের মাধ্যমে হোক, যেভাবে হোক, দেশের পরিস্থিতি ঠিক হইলে ঠিক থাকতে পারবো আমরা, নাইলে আমরা ব্যবসায়ীদের টিকে থাকতে পারবো না। দিন শেষে যখন খেতে বসি, পছন্দের ডিশগুলো সবাই এক্সপেক্ট করে। দাদু, নো বিফ। খুশির এই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না, তাই মোবাইলে 10678 নাম্বারটি সেভ করে রেখেছি। আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলির খেয়াল রাখছে।